হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আমিও তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এবং এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব গতকালকে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচের পর থেকে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং আন্তর্জাতিক ক্রিকেটের মানে খবরাখবরে নিউজ পেপারে যেখানে যাও যাকে নিয়ে যার নাম বেশি তোলপাড় হচ্ছে সেই তিলক বর্মা। তো তোমাদেরকে আজকে আমি এই তিলক বর্মার তার বায়োগ্রাফি হিস্ট্রি কিভাবে আসলো সব কিছু শোনাবো। তো চলো শুরু করা যাক। তো তিলক বর্মা নামটি যারা হয়তো ক্রিকেটকে ফলো করে, নামটি হয়তো খুব একটা অচেনা নাম নয়। তো তবু প্রথম থেকে বলি, তো এই ক্রিকেটার যে মানে এমন নয় যে তিনি খুব তাড়াতাড়ি ভারতীয় ক্রিকেট টিমে চান্স পেয়েছেন, এমন নিজেকে করেছেন এমন নয়। তিনি অনেক দিন আগে থেকেই ভারতীয় ক্রিকেটের সঙ্গে আপ অ্যান্ড ডাউন ছিল, এবং সব তো সেটাই তোমাদেরকে ডিটেলে আমি আজকে জানাবো। তো চলো শুরু করা যাক। তো এই তিলক বর্মা, যিনি হায়দ্রাবাদের বাসিন্দা, তিনি 8 নভেম্বর 2002 সালে যার জন্ম হয়েছিল, এবং তার পুরো নাম হলো নম্বুরি ঠাকুর তিলক বর্মা। এই তার হলো পুরো নাম, এবং যার বাবা একজন ইলেকট্রিশিয়ান। তো একজন ইলেকট্রিশিয়ানের ছেলে, এবং মায়ের নাম হচ্ছে গায়ত্রী দেবী, এবং হাউস ওয়াইফ। তো ছোটোবেলা থেকেই তার প্রচুর আগ্রহ ছিল ক্রিকেটের সম্বন্ধে, এবং তার আইডল, তিনি বলেছেন যে তার আইডল হলো মহেন্দ্র সিং ধোনি। তো এই তিলক বর্মা তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করার পর থেকেই তার প্রথম প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার প্রথম এন্ট্রি হয় 2018-19 রঞ্জি ট্রফিতে। এরপর 2019 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও তিনি চান্স নেন। তারপর লিস্টে ক্রিকেটে তার অভিষেক হয়। তারপর থেকে সবচেয়ে বড় মাইল ফলক ছিল 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ টুর্নামেন্টে তার পারফরমেন্স ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেয়। 2019 সালের যে 2020 সালে যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছিল, এবং সেখান থেকেই তিনি নজরে আসেন। তো এসবের পরেও সব থেকে বেশি তিনি আলোচিত হন যখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2022 সালে তিনি চান্স পান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 22 সালে তাকে নিলামে ডেকে নেওয়া হয়। তারপর থেকে তিনি রীতিমতো আইপিএল খেলতে থাকেন, এবং আইপিএল খেলতে খেলতে তার আরও পরিচিতি পায়, এবং তিনি কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্সও দেন। তো এই 2022 সালের পর থেকে তার নাম মোটামুটি ক্রিকেট জগতে তার নাম মোটামুটি ছড়াতে থাকে। তারপর আসে 2023 সাল। 2023 সালে তার আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেটে তার অভিষেক হয়। 2023 সালে আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তার অভিষেক হয়, এবং তারপরে এশিয়া কাপেও তিনি অসাধারণ এক পারফরমেন্স দেন। অসাধারণ গত এশিয়া কাপে তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন, তোমাদের সবাই মনে আছে হয়তো, এবং সেখান থেকেই তার আরও নাম খ্যাতি বাড়তে থাকে। এরপরে 2024 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে একটি ওয়ানডে ম্যাচে তিনি অর্ধশত রান করেন, এবং এটি তাকে সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যানদের একজন হিসাবে মানে এই রেকর্ড তিনি গড়ে তোলেন। মানে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসাবে তিনি 50 অর্ধশত রান করেছিলেন। তো যেটা একটি রেকর্ড, সেটা করার পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। তো মোটামুটি যারা তাকে ভারতীয় ক্রিকেট ফলো করেন রেগুলারলি, তারা নিশ্চয়ই তাকে জানবেন। তিনি তো এই জন্য আমি এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য, তাকে নিয়ে খুব আলোচিত হচ্ছে। তো হয়তো কেউ জানবেন না, তো তাকে হয়তো জানার সবাই আগ্রহী, তো সেই জন্যে আমি এই ভিডিওটা বানালাম তোমাদের সামনে। তো তারপর থেকে গতকালকের যে ম্যাচে, আবার বলি আমি গতকালকের ম্যাচের কথা, এখানে যদি তিলক বর্মার ভিডিও বানাচ্ছি, আর তিলক বর্মার গতকালকের 72 রানের ইনিংস যদি আমি না অ্যাড করি আমার এই ভিডিওতে, তাহলে এটা খুবই একটা মানে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেটা বলবো যে গতকালকে যে ম্যাচটি ছিল, 72 রানের অনবদ্য ইনিংস, অসাধারণ, এবং প্রতিটা মানে তাকে নিয়ে যে হইচই হওয়ার কারণ একমাত্র এটাই, যে ওই রকমভাবে 4 উইকেট 5 উইকেট পড়ে যাওয়ার পর তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি কীভাবে ম্যাচকে বের করে নিয়ে যেতে হয় সেটা শিখিয়েছেন বাকি আরও যারা আছে তাদের।
কিভাবে ম্যাচকে কিভাবে বের করে নিয়ে যেতে হয় এ নিয়ে যারা ম্যাচ দেখছে তাদের শেখার অনেক কিছু আছে। অনেক প্লেয়ার আছে যারা মানে সারাদিন খেলতে থাকে বাকি শেষে যারা আসে তাদের উপর ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয় যে তুই এবার ম্যাচ জেতা না, এরকম না। সে কারোর উপর ভরসা করেনি, সে নিজে 72 রান ইনিংসের মধ্যে অসাধারণ খেলা, চার ছক্কা প্লেসমেন্ট, মিড উইকেট, মিড অন, কোন দিকে না মারেনি। গতকালকের ম্যাচের অনবদ্য পারফরমেন্সের জন্য তাকে নিয়ে খুব আলোড়ন চলছে ক্রিকেট জগতে। তাকে নিয়ে খুব টুইটার, এক্স এবং ফেসবুক, টুইটার সব জায়গায় তাকে নিয়ে আলোড়ন চলছে, তার নাম হচ্ছে। তো হবেই। আর তার এই ইনিংসের জোরে আমি তো মনে করি তিনি আগামী টি-20 বিশ্বকাপের জায়গাও তিনি পুরো দখল করে নিয়েছেন। তাকে আর মোটামুটি এক আধ বছরের জন্য তো মোটামুটি তাকে আর কেউ সরাতে পারবে না এখন টিম থেকে, কারণ যে ইনিংস কাল খেলে দিয়েছে মানে কোনো ভাষা নেই, এক কথায় অসাধারণ। তো এখন দেখা যাক সে তার আগামী ম্যাচগুলোতে সে কীরকম পারফর্ম করে। আশা করি ভালোই পারফর্ম করবে, কারণ এগুলো অনেক মানে মজে যাওয়া প্লেয়ার যাকে বলে, সে অনেক ফার্স্ট ক্লাস লিস্টে প্রথম শ্রেণী ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট, 5 দিনের ক্রিকেট, সমস্ত রকম ক্রিকেট খেলে হি ইজ আ প্রপার প্লেয়ার। সো সো আমরা আশা করি তার থেকে আরও এরকম ইনিংস আরও পাবো। তো এখন দেখা যাক কতদূর কি হয়, তিনি কতদূর আমাদের আশা কে নিতে পারেন। তো বন্ধুরা, তো আমার চ্যানেলে তোমরা এরকমই ভিডিও পাবে ক্রিকেট সম্বন্ধে। তো যারা ক্রিকেটকে ভালোবাসো, যারা ক্রিকেটকে দেখো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকবে আগামীতেও। ওকে।